Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran baina yaday as-sa'ah. Man yuti'illaha wa rasulahu faqad rashada wahtada wa man ya'sihima faqad dhalla wa ghawa. Amma ba'd, fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa la tahinu wa la tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. In yamsaskum qarhun faqad massal qawma qarhun mithluh wa tilkal ayyamu nudawiluha bainan nas وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الْكَافِرِينَ. أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا أراد الله بعبده خيرا عجل الله العقوبة في الدنيا وإذا أراد بعبده شرا أمسك عنه العقوبة بذنبه حتى يوافيه به يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
বিপদ আপদ এটা ভালো না মন্দ, এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, হে মুমিনগণ, তোমরা দুর্বল হবে না, তোমরা হতাশাগ্রস্ত হবে না। তোমরা যদি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী। ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলু। যদি তোমাদের আহত হওয়া কখনো স্পর্শ করে, অর্থাৎ বিপদ আপদ, আহত, যুদ্ধে আহত হওয়া যদি হয়, ফাকাদ মাসাল কওমা কারহুন মিসলু, তাহলে জেনে রাখো এরকম আহত হওয়া, এরকম বিপদ আপদ হওয়া সবারই হয়ে থাকে, মুসলমান অমুসলমান সবারই হয়। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আর এই দিনগুলোকে আমি অদল বদল করতে থাকি মানুষের মাঝে। অর্থাৎ কখনো মুসলমানদেরকে আমি বিজয় দান করি, কাফেরদেরকে পরাজয় দান করি, কখনো কাফেরদেরকে বিজয় দান করি, মুসলমানকে পরাজয় দান করি, কখনো মুসলমানকে উন্নত করি, কাফেরদেরকে অবনত করি, কখনো মুসলমানকে অবনত করি, মুসলমানের পতন দেই, কাফেরদের উন্নতি দেই। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামা আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আর এই বিপদ আপদ দেওয়া, এই সকলের ক্ষেত্রে ভালো মানুষ, খারাপ মানুষ, মুসলমান, কাফের, সকলকে বিপদ আপদ, জয় বিজয় এগুলো দান করা কেন? আল্লাহ তাআলা বলেন, কারণ হলো যাতে আল্লাহ তাআলা জানতে পারেন মুমিন কারা। লিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে কারা মুমিন এটা যাতে আল্লাহ তাআলা জানতে পারেন। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, এবং তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু শহীদও বানাতে চান, কিছু শহীদ বানাতে চান, মর্যাদা দিতে চান। এই জন্য আল্লাহ তাআলা এই সকল বিপদ আপদ, যুদ্ধ বিগ্রহ এগুলো দান করেন। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, তবে আল্লাহ তাআলা কখনোই জালিমদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আল্লাহ তাআলা বলেন যেই বিপদ আপদ, জয় বিজয় কেন দান করি আমি? আরও একটা কারণ আল্লাহ তাআলা বলেন যে যাতে আমি নির্বাচন করতে পারি, যাচাই বাছাই করতে পারি। ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, যারা মুমিন, এই মুমিনদেরকে আমি যাচাই বাছাই করতে পারি, কারা আসল মুমিন, কারা খাঁটি মুমিন, আর কারা দুর্বল মুমিন, কারা আসল মুমিন আর কারা আসল মুমিন না মুনাফিক, তাদেরকে যাতে আমি যাচাই বাছাই করতে পারি। ওয়ায়ামহাকাল কাফিরিন, আরও একটা উদ্দেশ্য, সেটা হলো আমি কাফেরদেরকে সমূলে বিনাশ করতে পারি, যাতে মুসলমানদের হাতে বা বিপদ আপদের মাধ্যমে কাফেরদেরকে সমূলে বিনাশ করে দিতে পারি, এটাও একটা উদ্দেশ্য। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি ধারণা করো, তোমরা কি এই কথা মনে করো যে তোমরা জান্নাতে ঢুকে যাবা, অথচ আল্লাহ তাআলা জানবেন না ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ তাআলা জানবেন না তোমাদের মধ্য থেকে, জান্নাতে যাওয়ার আগে জানবেন না যে তোমাদের মধ্যে কারা মুজাহিদ, কারা কষ্টের উপরে ধৈর্য ধারণকারী, কারা আল্লাহর জন্য কষ্ট করার জন্য প্রস্তুত আছো, কারা বিপদ আপদকে আল্লাহর জন্য মেনে নিতে প্রস্তুত আছো। এটা আল্লাহ তাআলা জানবেন না, আর না জেনেই তোমরা মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবা। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, যে তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবা, অথচ আল্লাহ তাআলা জানবেন না তোমাদের মধ্যে কষ্ট, ক্লেশ,
সহ্য করার জন্য কারা প্রস্তুত আছে এটা আল্লাহ তাআলা জানবেন না। ওই আলামাস সাবিরিন, এবং আল্লাহ তাআলা জানবেন না এই কষ্ট ক্লেশ আসলে আল্লাহর জন্য ধৈর্য ধারণকারী কারা। এটা না জানা পর্যন্ত তোমরা মনে করে জান্নাতে প্রবেশ করে ফেলবা। তো এইরকম আয়াত কোরআনে কারিমের মধ্যে অনেকগুলো আছে, আর এইগুলো দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার স্বাভাবিক গতি এবং মানুষের সাথে আল্লাহ তাআলার আচরণ এবং এই দুনিয়ার বিপদ আপদের মধ্যে মানুষের সফলতার উপায় এবং সফলতা পাওয়ার উপায় এবং এর দ্বারা সুখ পাওয়ার উপায়, এগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই সকল আয়াত দ্বারা এবং এই সংক্রান্ত অনেক হাদিস দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন। ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে বলেন যে বিপদ আপদ কমপক্ষে 4টা স্তর, বিপদ আপদকে 4টা স্তরের মধ্যে ভাগ করা হয়। 1 নম্বর বিপদ, যেই বিপদ আপদ এটা সকলের জন্যই আসবে, যেমন কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মাসসাকুম কারহুম মিসলু, যে তোমাদের যদি বিপদ আপদ আসে, আহত হওয়া, পরাজয় এটা আসে, তাহলে জেনে রাখো সবাইরই আসে এরকম। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আর এই দিনগুলোকে আল্লাহ তাআলা অদল বদল করতে থাকে। অর্থাৎ রোগ যেমন জ্বর, অসুখ, বিসুখ, করোনা এগুলো যখন আসে, এগুলায় যেমন আক্রান্ত হয় খারাপ মানুষরা, আক্রান্ত হয় ভালো মানুষরা। এইগুলায় আক্রান্ত হয় যেমন পাপীরা, মুনাফিকরা, এমনিভাবে এইগুলায় আক্রান্ত হয় সাহাবায়ে কেরাম, এমনিভাবে এইগুলো আক্রান্ত হয় নবী আম্বিয়ায়ে কেরাম। ছোট শিশুরা, নিষ্পাপ শিশুরা, সবাইরই অসুখ বিসুখ হয়, সবাইরই বিপদ আপদ হয়। অর্থাৎ বিপদ আপদ হওয়া এটা সকলের জন্য একটা স্বাভাবিক বিষয়। এটা হলো প্রথম স্তর, সকলের জন্য স্বাভাবিক। এমনকি সাহাবাদের যুগে একবার মহামারী হয়েছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন ইদা তা'লামু বিত-তাউন ফালা তাদখুলুহা, যদি তোমরা কোনো এলাকায় মহামারীর কথা জানো তাহলে সেই এলাকায় ঢুকবা না, আর যদি তুমি যেইখানে আসো সেইখানে যদি মহামারী হয় তাহলে সেখান থেকে বের হবা না। আর এই সময় সিরিয়ার ওইখানে মুসলমানদের একটা বিরাট দল সেইখানে অভিযানে ছিল, তার মধ্যে মুসলমানদের আমির, ওই দলের আমির ওবায়দা ইবনুল জাররাহ, আবু ওবায়দা ইবনুল জাররাহ, বড় সাহাবী, মুআজ ইবনে জাবাল, রাসূলের প্রিয় মানুষ, এরকম অনেক সাহাবা সেই দলে ছিলেন। এবং সেখানে মহামারী হয়, আর সেই মহামারীতে এই হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ, মুআজ ইবনে জাবাল এরকম বড় বড় সাহাবী সেই মহামারীতে ইন্তেকাল করেন, মারাও যান। অর্থাৎ এইরকম মহামারী হওয়া সকল মানুষের ক্ষেত্রে স্বাভাবিক, সারা পৃথিবীতেই স্বাভাবিক। কিন্তু দ্বিতীয় স্তর কি, যেই মহামারীর ক্ষেত্রে আল্লাহ তাআলা যাচাই বাছাই করেন, বিপদ আপদ দিয়ে যাচাই বাছাই করেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যে এইরকম বিপদ আপদের দিন, জয় বিজয়ের দিন অদল বদল করি, মুসলমান ও মুসলমানের মাঝে অদল বদল, কখনো মুসলমানকে জয়, কখনো মুসলমানকে পরাজয়। কিন্তু এইটা কেন করি? ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যাতে আল্লাহ তাআলা জানতে পারেন তোমাদের মধ্যে মুমিন কারা। কোরআনে কারীমের আরেক জায়গায় আসছে যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ।
ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير আল্লাহ তাআলা এখানে বলেন অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, মানুষের মধ্যে কিছু মানুষ, এক প্রকার মানুষ এমন আছে যারা আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত দান সদকা ভালো কাজ করে, কিন্তু ইয়াবুদুল্লাহ আলা হারফ, আল্লাহর ইবাদত কিনারায় বসে করে, একেবারে সাইডে বসে। সাইডে বসে অর্থ কি? আল্লাহ তাআলা বলেন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। সে ইবাদত করে আর যদি দেখে যে নামাজ পড়লে আল্লাহ তাআলা অভাব দূর করে, অভাব দূর হয়েছে, আল্লাহর কাছে দোয়া করলে চাকরি দেয়, আল্লাহর কাছে দোয়া করলে ব্যবসায় বরকত দেয়, আল্লাহর কাছে দোয়া করলে সংসারে সুখ শান্তি আসে, তো সে ইবাদত করে, হজ করে, দান সদকা করে, আর আল্লাহর কাছ থেকে বরকত, কল্যাণ, সুখ শান্তি পায়, ইতমাআন্না বি, আল্লাহ তাআলা বলেন তখন খুশি সে। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আল্লাহ তাআলা বলেন এই প্রকার মানুষের যখনই কোনো বিপদ আপদ আসে, ইনকালাবা আলা ওয়াজহি, চেহারা ঘুরিয়ে ফেলে, আল্লাহর ভাষা এমন, চেহারা ঘুরিয়ে ফেলে, ইনকালাবা আলা ওয়াজহি, অর্থাৎ বিপদ আসে, হে আল্লাহ এত ঘুষখোর সুদখোর কেউ তুমি জ্বর দাও না, আমারে জ্বর দিলা, এত বেনামাজি বেরোজাদার যারা অকাম কুকাম করে এদেরকে তুমি উন্নতি দান করো, ভালো চাকরি দাও, আর আমারে তুমি চাকরি দিলা না। খারাপ মানুষগুলোরে তুমি ভালো ব্যবসা দিলা আর আমারে তুমি ভালো ব্যবসা দিলা না। যারা অপরাধী, জালিম, পাপী, এদেরকেই তুমি উন্নতি, এদেরকেই তুমি গলাবাজি, এদেরকে বড় বড় কথা বলার সুযোগ দিতেছো, আর আমি হক কথা বলি, সত্য কথা বলি, তোমার কাজ করি, আর তুমি আমারে পরাজিত, আমারে তুমি মামলার ভয়, আমাকে তুমি হতাশাগ্রস্ত, সব জায়গায় চাপ, সবাই আমারে চাপায় রাখে, তুমি আমার এরকম খারাপ বানায় রাখছো। অর্থাৎ সে যখন বিপদে পড়ে তখন সে আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায়। কিছু মানুষ এমন আছে ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি, সুখ আছে তো সে খুশি, নামাজ পড়ে, রোজা রাখে, বাস আল্লাহর উপরেও খুশি। ওয়াইন আসাবাতহু ফিতনা, যখনই কোনো বিপদ আপদ আসে তার কাছে ইনকালাবা আলা ওয়াজহি, চেহারা ঘুরিয়ে ফেলে। আল্লাহ তাআলা এই মানুষ সম্পর্কে কি বলেন? আমরা আমাদের মধ্যে যদি আমরা খুঁজি, অধিকাংশ মানুষই এই প্রকারের মধ্যে পড়ব, যে ভালো অবস্থায় ঠিক আছে, আল্লাহ আপনি ভালো বরকত দেন, দেন। আর যদি আমার ছেলেটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, আমার মেয়েটার হঠাৎ করে বিয়ে হয় না, বা আমার ব্যবসায় লস হয়েছে, অথবা আমারে কেউ খারাপ করলো, তখনই আল্লাহ তুমি আর কাউরে পাইলে না, আমারই পাও শুধু। এত খারাপ মানুষ, এদেরকে তুমি কিছু করো না, আমারই শুধু করো। আল্লাহ তাআলা এই প্রকার সম্পর্কে কি বলেন? খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, যারা সুখ পাইলে খুশি আর বিপদ আসলে আল্লাহর উপর অখুশি, এরা দুনিয়া আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত। তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর ভাষায় এটা খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এর দুনিয়াও শেষ, দুনিয়াও সে ক্ষতিগ্রস্ত, আখিরাতও সে ক্ষতিগ্রস্ত। আর এটা হলো স্পষ্ট প্রকাশ্য ক্ষতি।
ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ। আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করেন যে এরা আল্লাহ ছাড়া অন্য মানুষকে ডাকে যারা তার উপকারও করতে পারে না, যারা তার অপকারও করতে পারে না। অর্থাৎ এই সকল মানুষের বিশ্বাসটা ওই চাকরির উপরে, ওই ব্যবসার উপরে, ওই সম্মানের উপরে। আবার যখনই এই সকল মানুষ চাকরিতে ধস, ব্যবসায় ধস, অসম্মান, অবহেলা, মানুষের চাপাচাপি, জালেমদের জুলুমে পড়ে, মামলায় হামলায় পড়ে, তখন তার মনের বিশ্বাস ঘুরে যায়। অর্থাৎ সে আল্লাহর উপরে বিশ্বাসী না। আল্লাহ তাআলা বলেন ইয়াদউ মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন সত্তাকে ডাকে যে তার উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। ইয়াদউ মিন দুনিল্লাহি লামান দাররুহু আকরাবু মিন নাফি। আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করেন এরা এমন মানুষকে ডাকে, এমন মানুষের পিছে ঘুরে যার ক্ষতি উপকারের অনেক আগে। অর্থাৎ যে দুনিয়াতেও ক্ষতি করবে, যে দুনিয়ার পিছে ঘুরে, টাকার পিছে ঘুরে, নেতার পিছে ঘুরে, সম্মানের পিছনে ঘুরে, যে আল্লাহকে বাদ দিয়ে এইগুলার পিছনে ঘুরে, এইগুলা তাকে এখানেই ধ্বংস করবে। এই পিছনে ঘোরা, এই টাকার পিছনে ঘোরা, এই চাকরির পিছনে ঘোরা, এখানেই তাকে ধ্বংস করবে। কারণ আমি এত দোয়া করলাম, এত নামাজ পড়লাম, চাকরি পাইলাম না, আর আল্লাহর উপর রাগ হয়ে গেলাম। চাকরি কি আমি একা পাই নাই? আমার মতো হাজার মানুষ চাকরি পায় নাই। ব্যবসা কি আমারটা নষ্ট হয়েছে? আমার মতো হাজার মানুষের ব্যবসা নষ্ট হয়েছে। ছেলে কি অসুস্থ? আমার ছেলে একা অসুস্থ হয়েছে? আমার মতো হাজার মানুষের ছেলে অসুস্থ হয়েছে। অসুস্থ এটা স্বাভাবিক বিষয়। আর এই বিপদে পড়লেই আমি আল্লাহর উপরে রাগ, আর সুখ পাইলে আল্লাহর উপরে খুশি, এইটা তো মুসলমানের আচরণ হইতে পারে না। মুসলমানের আচরণ হবে যে হে আল্লাহ, আপনি আমাকে সুখ দিছেন, আপনিই দিছেন। আপনি আমাকে দুঃখ দিছেন, এই দুঃখটা আমাকে আমার সম্মান বাড়ানোর জন্য দিছেন, আখিরাতে বদলা দেওয়ার জন্য দিছেন, আমার লাভের জন্য দিছেন। আপনি আল্লাহর উপরে খুশি থাকতে হবে। সুখে থাকি, দুঃখে থাকি, আল্লাহর উপরে খুশি হয়ে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহর, আল্লাহ আমাকে সুখে রাখলেও আমি আল্লাহর, আল্লাহ আমারে দুঃখে রাখলেও আমি আল্লাহর। আল্লাহর কাছেই ফিরে যাইতে হবে। আল্লাহ যদি আমাকে সুখে রাখে আর সুখের মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে গেলে আখিরাতে আমাকে জান্নাত দিবেন। আমাকে আল্লাহ তাআলা যদি বিপদ দেন, বিপদের পরেও যদি আমি আল্লাহর উপরে খুশি থাকি, হে আল্লাহ এই বিপদ দিছেন আমাকে বড় লাভ দেওয়ার জন্য, বড় উপকার দেওয়ার জন্য, তো জান্নাতে আল্লাহ তাআলা আমাকে বড় উপকার দিবেন। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। মানুষের মধ্যে এক প্রকার এমন আছে যারা আল্লাহর ইবাদত করে সাইডে বসে, ফাইন আসাবাহু খায়রুন, যদি তার কোনো কল্যাণ, তার কোনো সুখ যদি তার কাছে পৌঁছে, ইতমাআন্না বিহি, তে শান্ত হয়ে যায়, খুশি হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আর যদি তার কোনো বিপদ আসে সে চেহারা ঘুরিয়ে ফেলে। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এটাই হলো প্রকাশ্য ক্ষতি। দুনিয়াও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। কেন? কারণ সে দুনিয়ার লাভের জন্য কাজ করতেছে, আল্লাহকে বাদ দিয়ে দিছে। এই সকল মানুষ যারা দুনিয়ার লাভের জন্য কাজ করে,
আখিরাতকে সে পুরো সাইড করে দেয়। এদের মতো খারাপ মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। সে একজন বড় ইমাম সাহেব, খতিব সাহেব, বড় আলেম, বড় দায়ী, সে দাওয়াত দিতেছেন, সে আল্লাহর কাজ করতেছে, কিন্তু তার যদি উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা না, দুনিয়ার লাভ, সে যখনই বিপদে পড়বে তখনই সে হক থেকে সরে যাবে, হকে থাকতে পারবে না। এতদিন আল্লাহর জন্য কথা বলছে, রসুলের জন্য কথা বলছে, জালিমের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে, রসুলের শত্রুদের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু যখনই তার সামনে হুমকি আসবে, হুজুর আর একবার যদি বলেন আপনারা সোজা 14 শিখিতে ঢুকায় দেব, তখন তার কথা ঘুরে যাবে যে না জালিমরা ভালো, না শয়তান ভালো, না আল্লাহর শত্রুরা ভালো, না রসুলের শত্রুরা ভালো। আর এই লোকের মতো খারাপ পৃথিবীতে মানুষের জন্য ক্ষতি করার কেউ হবে না। এজন্যই আল্লাহ তাআলা বলেন যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এই হলো সবচেয়ে স্পষ্ট ক্ষতি। এটা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কারণ ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ, সে আল্লাহকে সাইড করে সে এমন মানুষের পিছনে ঘুরতে থাকে যে তার কোনো ক্ষতিও করতে পারবে না, যে তার কোনো উপকারও করতে পারবে না। সে মনে করতেছে যে অমুক নেতা, অমুক লোক, অমুক দল আমার অনেক উপকার করবে, আসলে সে কোনো ক্ষতি করতে, সে তার পিছনে ঘুরবে, 2 দিন পরে তারই লাথি মারবে। তাদের স্বার্থের জন্য ব্যবহার করে তাকে তারা লাথি মারবে, আর সে তার পিছনে অন্ধের মতো ঘুরবে। এর দ্বারা কি হবে? সে তো নিজেও ক্ষতিগ্রস্ত হবে, আরো হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দ্বিতীয় বিষয়, দ্বিতীয় স্তর যেটা, সেই স্তর হলো যে বিপদ আসলে কিছু মানুষ মুখ ফিরিয়ে নিবে, আর সুখে থাকলে সে বড় আবেদ হবে। এটা দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর, এই বিপদ আপদ আসলে সে এই বিপদ আপদ আল্লাহর জন্যই সহ্য করবে। সুখ আসলেও আল্লাহর জন্য সহ্য করবে, আর বিপদ আসলেও আল্লাহর জন্য সহ্য করবে। সুখ আসলে আল্লাহর জন্য খুশি হবে, আর বিপদ আসলে আল্লাহর জন্য খুশি হবে। যখন এই জিনিসটা তার মধ্যে আসবে, আল্লাহর জন্য সে কাজ করতে থাকবে, তখনও কি তার বিপদ হবে না? না, তখনও তার বিপদ আসবে। সে যদি আল্লাহর জন্যই সব করে, তারপরে তার উপরে বিপদ আসবে। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতে ঢুকে যাবা, অথচ আল্লাহ তাআলা জানবেন না তোমাদের মধ্যে কারা আল্লাহর জন্য কষ্ট করতে রাজি আছো, আল্লাহর জন্য জিহাদ করার জন্য তৈরি আছো? এইটা আল্লাহ তাআলা জানবেন না। কষ্টে পড়ার পরে কারা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করো, এইটা আল্লাহ তাআলা জানবেন না। আর না জেনেই আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, কখনোই না। ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই মুমিনদেরকে যাচাই বাছাই করতে থাকবেন। মুমিনদের পরীক্ষা হতে থাকবে, সার্বক্ষণিক সব সময় পরীক্ষা চলতেই থাকবে। এই বিপদ আপদ আসবে, আর এর দ্বারা মুমিনের পরীক্ষা হবে, এবং কাফেররা সরতে থাকবে। কোরআনে কারীমের আর এক আয়াতের মধ্যে আছে মা কানা আল্লাহু লিয়াদারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব
ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবী মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কখনো মুমিনদেরকে তাদের আপন অবস্থায় ছেড়ে দিবেন না। মা কানাল্লাহু লিয়াদাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি, মুমিনদেরকে কখনো আপন অবস্থায় ছেড়ে দিবেন না। নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, যাকাত দিতেছে, কোরআন পড়তেছে, সদকা করতেছে, দাওয়াত দিতেছে, এই অবস্থায় আল্লাহ তাআলা কখনো ছাড়বেন না, ত্যাগ করবেন না। ওয়ালাকিন্নাল্লাহা লিয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, আল্লাহ তাআলা মুমিনদেরকে অবশ্যই যাচাই বাছাই করে বের করবেন কারা ভালো মুমিন, কারা খারাপ মুমিন। নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, বয়ান করে, সবই আছে, তারপরও আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা এর মধ্যেই যাচাই বাছাই করে বের করবেন যে কারা ভালো মুমিন আর কারা খারাপ মুমিন, কারা টাকা পয়সার জন্য, 2 পয়সার জন্য ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যাবে, 2 পয়সার জন্য সুদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, বিপদে পড়ে গেছে, 2-1 পয়সার জন্য সব কিছু, ঈমান আমল সব কিছু ছেড়ে দিবে। সার্বক্ষণিক আল্লাহ তাআলা পরীক্ষা করতেই থাকবেন। এই জন্য 3 নাম্বার হলো যে আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে পরীক্ষা করতেই থাকবেন এবং সব সময় যাচাই বাছাই করতেই থাকবেন। আর যার কারণে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, উবতুলিনা বিদ্দরাই ফি রাসূলিল্লাহ ফাসাবারনা ওয়াবতুলিনা বিসসাররাই বাদাহু ফালাম নাসবির। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলের যুগে আমাদেরকে বিপদ আপদ দ্বারা পরীক্ষা করা হয়েছিল, খাবার নাই, দাবার নাই, কাফেরদের আক্রমণ, মুশরিকদের অপমান, লাঞ্ছনা, ঘর থেকে বিতাড়ন, বিভিন্ন ধরনের বিপদ আপদ দ্বারা রসুলের যুগে আমাদেরকে পরীক্ষা করা হয়েছে। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, আমরা সেই পরীক্ষায় পাশ করছি। সাহাবায়ে কেরামের কথা বলেন, আমরা পরীক্ষায় পাশ করছি। কিন্তু রসুলের পরের যুগে আল্লাহ তাআলা আমাদেরকে সুখের দ্বারা, ভালো অবস্থা দ্বারা আমাদেরকে যখন পরীক্ষা করছেন, আমরা পাশ করিনি। রসুল হযরত আব্দুর রহমান ইবনে আউফ বড় সাহাবী, রসুলের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ঘোষণা করেন যে রসুলের পরের যুগে আমাদেরকে যখন সুখের দ্বারা আমাদেরকে পরীক্ষা করা হয়েছে, আমরা পাশ করতে পারিনি। অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগে আমরা জানি আমরা গত সপ্তাহে বলেছিলাম, সাহাবায়ে কেরামের পরের সাহাবায়ে কেরামের যুগে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিরাট বিদ্রোহ, মুনাফিকদের বিরাট বিদ্রোহ। আর এই বিদ্রোহের এক পর্যায়ে গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করছেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাদেরই অনেক মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করছেন, অন্যান্য সাহাবীরাও নির্বাচন করছেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নির্বাচন করছেন, এই তাদের মধ্যেই বিশেষ করে ওই মুনাফিক গোষ্ঠী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিদ্রোহী গোষ্ঠী, তাদেরই বিরাট একটা গোষ্ঠী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যাওয়ার ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে যুদ্ধ করছেন। মুসলমানের সাথে যুদ্ধ করা জায়েজ নাই, কিন্তু এরা মুসলমানও ছিল না। রসুলের হাদিস অনুযায়ী রসুল সাহেব বলছেন যে তোমাদের মধ্যে মুসলমান নাম ধারণ করবে, কিন্তু একটা দল আসবে, ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। রসুল হাদিসে বলেন যে তারা দিন থেকে বের হয়ে যাবে যেইভাবে তীর, ধনুক দিয়ে তীর যখন নিক্ষেপ করা হয়,
ধনুক বের হয়ে যায়, তীর থেকে আলাদা হয়ে যায়, এমনি ভেবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। অথচ ইউহাক্কিরু আহাদুকুম সলাতাহু মা সলাতিহিম, তাদের নামাজ দেখলে, তাদের বুজুর্গি দেখলে নিজেরে অপরাধী মনে হবে। রাসূল হাদিসে বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, এই সকল মানুষের নামাজের কাছে তোমার নিজের নামাজকে তুচ্ছ মনে হবে। ওয়াসিয়ামুহু মা সিয়ামিকুম, তাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে। তারা তোমাদের চেয়ে বেশি কোরআন পড়বে, কিন্তু কোরআন পড়বে লা ইউজাবিজু তারাকিহিম, এই কোরআন তাদের অন্তরের মধ্যে ঢুকবে না। আর এরা এমন মানুষ হবে ইয়াকতুলুনা আল মুসলিমিন ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান, এরা মুসলমানদেরকে হত্যা করবে আর কাফেরদের সাথে তারা যুদ্ধ করবে না, কাফেরদের সাথে আতাত করবে। অথচ তারাও, রাসূল বলেন, মুসলমান থেকে একদল বের হবে। যখন রাসূল কি বলছেন, যে তাদেরকে যদি তোমরা পাও ফাকতুলুহুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করো। যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই খাওয়ারিজি এই দলের সাথে যুদ্ধ করেন, আর যুদ্ধ করে তাদের দলকে পরাজিত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এদের একজনের হাতে শাহাদত বরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা এদের হাতেই শাহাদত বরণ করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদেরই এক গোষ্ঠীর হাতে শাহাদত বরণ করেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম এক সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ উম্মত, তাদের মধ্যেও এমন ফিতনা, এমন মুসলমানদের মধ্যে বিভক্তি আসছে, যে এই বিভক্তির কারণে বড় বড় সাহাবায়ে কেরামও শাহাদত বরণ করছে। এটি আব্দুর রহমান ইবনে আউফ বলেন, রসুলের যুগে বিপদ আপদ ছিল, ক্ষুধা অভাব সব ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা সবাই ইসলামের উপর অটল ছিলাম। কিন্তু রসুলের পরের যুগে সুখ আসছে, আমরা রাজা হইছি, আমরা কেউ গভর্নর হইছি, আমাদের গনিমতের মাল আসছে, আমরা উন্নতি লাভ করছি, আমাদের দেশ অনেক উন্নত হয়েছে, সারা পৃথিবীতে আমাদের রাজত্ব ছড়িয়ে পড়ছে। কিন্তু মুসলমানের মধ্যে অনেক মুসলমান বের হয়ে গেছে, কিছু মুসলমান তো কাফিরি হয়ে গেছিল, অনেক মুসলমান খারিজি হয়ে গেছিল, মুসলমান নাম ধারণ করছে কিন্তু তারা ইসলামের ক্ষতি করছে। অর্থাৎ 3 নাম্বার যেটা, সেটা হলো যে মুসলমান হওয়ার পরেও আল্লাহ তাআলার পরীক্ষা সব সময় আসতে থাকবে। আর এই পরীক্ষার ক্ষেত্রে মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব হলো তাকে সবসময় সচেতন থাকতে হবে, যে এইটা আল্লাহর পক্ষ থেকে বিপদ। আল্লাহর বিপদ মানে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সব বিপদই যে খারাপ এমন না, সব বিপদই ভালো, এগুলো হলো পরীক্ষা। এখন বলতে পারেন, তাফসিরে নাবুসিতে একটা দৃষ্টান্ত দিছে, যে আমরা অনেক সময় মনে করি যে বিপদ মানি হলো অসুখ বিসুখ, বিপদ আপদ, ছেলে মারা গেছে, বিপদ, এটিই খারাপ। না, এটা খারাপ না, এইগুলা বরং আমার গুনাহ মাফের উপায়, এইগুলা বরং আমার মর্যাদা বৃদ্ধির উপায়, এইগুলা আমার ওই যাচাই বাছাইয়ের মধ্যে পাশ করার উপায়। যেমন ওই তাফসিরে নাবুসিতে লেখে, যেমন বাচ্চাদের যে পরীক্ষা আমরা নেই, এই পরীক্ষাটা আমাদের এখন পরীক্ষা চলতেছে। পরীক্ষা মানে কি? পরীক্ষা মানে হলো যে পরীক্ষার যে উত্তরটা আসবে, এই উত্তর তাকে মুখস্থ করতে হবে, এই প্রশ্নের উত্তর তাকে পাঠতে হবে, তাকে লিখতে হবে। আর এটা লেখার জন্য তাকে অবশ্যই অনেক সময় দিয়ে পড়াশোনা করতে হবে, বুঝতে হবে, মুখস্থ করতে হবে, তারপরে সে পরীক্ষায় এসে পাশ করবে। এখন একজনে পড়াশোনাও করে নাই, ক্লাসও করে নাই, কোনো কিছুই করে নাই, এখন সে পরীক্ষা দিতে আসছে আর সে ফেল করছে। এখন সে যদি ফেল করে, সে যদি পরীক্ষা কোনো কিছু না লিখতে পারে, এটা কি ওই মাদ্রাসার দোষ নাকি তার নিজের দোষ? ওই তার নিজের দোষ। সে কেন নিজে পড়ে নাই, কেন নিজে প্রশ্নের উত্তরগুলোর জন্য তৈরি হয় নাই। বিপদ আপদ সকল মুসলমানের জন্য আসবেই, মুসলমান অমুসলমানের জন্য আসবেই, কিন্তু এই বিপদ আপদেও আমি আল্লাহর উপরে খুশি থাকার জন্য মানসিকভাবে তৈরি হওয়া, ঈমানকে তৈরি করা, আমার ঈমানকে ওই পর্যায়ে নেওয়ার জন্য আগ থেকে আমাকে চেষ্টা করতে হবে। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াজালুল বালাউ বিল মুমিনি
হাত্তা ইয়ামশি ওয়া হুয়া আলাইহি খাতিয়া। মুমিনের উপর রাসূল বলেন কি, মুমিনের উপরে বিপদ আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এমন একটা অবস্থা হবে যে মুসলমান ওই মুমিনটা রাস্তায় হাঁটবে আর তার কোনো গুনাহ থাকবে না। অর্থাৎ এই বিপদের দ্বারা আল্লাহ তাআলা সকল গুনাহ তাকে মাফ করে দিচ্ছেন। এই তৃতীয় নাম্বার স্তর হলো, বিপদের স্তর হলো, বিপদ আসবে আল্লাহর উপরে খুশি, আলহামদুলিল্লাহ। বিপদ আসবে, বিপদের ক্ষেত্রে আল্লাহ তাআলা যা বলছেন, রাসূল যা করতে বলছেন তা করতেছে, আল্লাহর উপরে খুশি। এবং এই বিপদ আসলে নামাজ রোজা বাড়াইতে হবে, সদকা ফিতর বেশি করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, এগুলো সে করতে থাকে, আল্লাহর উপরে খুশি। নিজের মনকেও সান্ত্বনা দিছে, বিপদ আল্লাহ তাআলাই দিছে, নিশ্চয়ই আমার গুনাহ মাফ করতে চান, নিশ্চয়ই আমাকে জান্নাতে উচ্চ মর্যাদা দিতে চান, নিজেকেও সে আশ্বস্ত করছে, নিজেকে সে তৈরি করছে। আর এর দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকেন। রাসূল অনেক হাদিস আছে, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াহানিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা তাআবিন ইল্লা কাফারাল্লাহু বিযুনুবি। রাসূল হাদিসে বলেন, মুসলমানের ঘাম, এই যে ঘাম হয়, মুসলমানের কোনো ঘাম হয় না, মুসলমানের কোনো দুশ্চিন্তা আসে না, মুসলমানের কোনো বিপদ আসে না, মুসলমানের কোনো কষ্ট আসে না। হাত্তা শাওকা, রাসূল হাদিসে বলেন কি, এমন কি মুসলমান হাঁটতে গিয়ে হঠাৎ করে পায়ের মধ্যে ইট লেগে পা এক জায়গায় ছিলে গেছে, হঠাৎ করে রাস্তায় হাঁটতে গিয়ে একটা কাঁটা বিঁধে পায়ের মধ্যে কাঁটা বিঁধে রক্ত বের হয়ে গেছে। এই যে ছোটখাটো বিপদ, এই সকল বিপদগুলো মুসলমানকে আল্লাহ তাআলা কেন দেন? ইল্লা কাফারাল্লাহু বিযুনুবি। আল্লাহ তাআলা এই সকল বিপদের দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। প্রতিটা গুনার দ্বারা, প্রতিটা বিপদের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে থাকেন। চতুর্থ নাম্বার, মুসলমান গুনাহ তার নাই, বা গুনাহ হইলেও গুনাহ বিপদ আপদের দ্বারা গুনাহ মাফ হইতে থাকে, তারপরও তার উপরে বিপদ। হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেরা ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না। ওনার টাকা পয়সা দ্বারা মদিনার সকল গরিব মানুষ চলত। ওনার টাকা পয়সার দ্বারা তবুকের মতো বড় যুদ্ধ, রসুলের যুগে যুদ্ধ, পুরো ওনার টাকা পয়সা দ্বারা এই যুদ্ধের ব্যয়ভার বহন করছে। মদিনার মধ্যে খাওয়ার পানি নাই, আমাদের ঢাকা শহরে যেমন পানির অভাব, এরকম মদিনার পানির অভাব, পুরো পানির অভাব দূর করছেন ওনার নিজের টাকা দিয়ে। রুমা কূপ কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়ে সকলের জন্য পানির ব্যবস্থা করে উনি সকলের জন্য উপকার করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সেরা ব্যক্তি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সাথে কখনো রাগ করতেন না। আল্লাহর রাসূল বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা লজ্জাবতী যে সাহাবীরা আল্লাহ তাআলা পর্যন্ত ওসমানকে দেখে লজ্জা পায়। আল্লাহ তাআলা পর্যন্ত ওসমানের লজ্জা দেখে লজ্জা পায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মহান ব্যক্তি, অথচ এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুনাফিকের গোষ্ঠীরা নির্মমভাবে 2 মাস অবরোধ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ মানুষ, এই জন্য তার এরকম করা দরকার, ব্যাপারটা এরকম, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সেরা ব্যক্তি, তারপরও আল্লাহ তাআলা এমন বিপদ দিয়েছেন যে দুনিয়া থেকে তার শাহাদত বরণ করা লাগছে। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এই শাহাদতের মাধ্যমে জান্নাতের মধ্যে উঁচু স্তর আল্লাহ তাআলা দিতে চাইছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা আহাব্বাল্লাহু আবদাহু আল খাইরা, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার জন্য, ইদা আহাব্বাল্লাহু বিআবদিল খাইর, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার জন্য কল্যাণ চায়, আজ্জালাল্লাহু লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা তার যদি কোনো বিপদ আপদ হয়েও থাকে, ওই তার যদি কোনো গুনাহ টানা হয়েও থাকে, এই গুনাহের জন্য যা শাস্তি দেওয়া লাগে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দেন। ওয়া ইদা আহাব্বাল্লাহু বিআবদিহি শার, আর যদি আল্লাহ তাআলা কোনো বান্দার অকল্যাণ চান, হাদিসের ভাষা এমন, তিরমিজি শরীফের ভাষা, আল্লাহ তাআলা কোনো বান্দার অকল্যাণ চান, আমসাকা আনহু বিযুনুবিহি, তার গুনাহের কারণে যে শাস্তিগুলো, বিপদ আপদগুলো আসার কথা ছিল, আল্লাহ তাআলা এগুলো দেন না।
কেন? হাত্তা ইউয়াফিহি বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বড় শাস্তি দিতে চান। এই জন্য কোরআনে কারীমের এক জায়গা আছে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ তাআলা কাফেরদেরকে এবং মুসলমান যারা জালিম, অবাধ্য, ইসলামের শত্রুতা করে এই সকল মানুষ পাপীদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন সানাস্তাদরিজুহুম, আমি ঢিল দেই, তাদেরকে সুযোগ দেই, তাদেরকে বিপদ দেই না, তাদেরকে 5 তলা বাড়ি বানাইতে দেই, 10 তলা বাড়ি বানাইতে দেই, বড় বড় কোম্পানি বানাইতে দেই, আর জুলুমও করতে দেই, ক্ষমতায়ও থাকতে দেই। কিন্তু একটা সময় যখন আমি তাকে ধরি, ফেরাউনকে যেমন আর দ্বিতীয়বার ঈমান আনার সুযোগ আর দেই নাই, ফেরাউনকে যেমন আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফেরাউন না শুধু, ফেরাউনের কারণে আল্লাহ তাআলা বলেন ফেরাউনের পুরা 14 গোষ্ঠীকে সবচেয়ে কঠিন শাস্তিতে প্রবেশ করাও। এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা করবেন। ফেরাউনের 14 গোষ্ঠীকে জাহান্নামের সবচেয়ে কঠিন যে শাস্তি, এই শাস্তির মধ্যে তাকে ফেলো, তাকে নিক্ষেপ করো। এই জন্য দুনিয়ায় যদি কেউ সুযোগ পায়, কেউ আরাম পায়, কেউ যদি উন্নতি লাভ করে, আর সে যদি এইটার উপরে খুশি হয়, তাহলে এটাও একটা তার জন্য সবচেয়ে বড় বিপদ। এই জন্য ওলামায়ে কেরাম 4th নম্বরে বলেন যে বিপদ অনেক সময় মুসলমানের জন্য কল্যাণকর হয় যদি সেই বিপদটা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে পারে, তার বিপদ আপদের, তার গুনাহের ক্ষমা হিসাবে যদি আসে, অথবা তার মর্যাদা উন্নতির জন্য যদি আসে। এমনিভাবে ওই বিপদ অথবা সুখ, দোনোটাই, বিপদ অথবা সুখ, সুখ উন্নতি, এইগুলো মানুষের জন্য যদি জাহান্নামের শাস্তির জন্য হয় এবং আখিরাতের ধরার জন্য যদি হয়, দুনিয়ায় আল্লাহর উপরে অসন্তুষ্টির কারণ হয়, দুনিয়ায় তার টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, এই কারণে তার অহংকার যদি বেড়ে যায় যে আমি অনেক ধনী, সমস্ত হুজুরে তো আমার পয়সাই চলে, মসজিদ সব আমার পয়সাই চলে, এই দুনিয়ার টাকা পয়সা সব যদি অহংকারের কারণ হয়, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের কারণ হয়, এই শান্তি, এই সুখ, এগুলো তার জন্য বড় বিপদ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলছেন, হে আল্লাহ, আপনি আমাকে বিপদ বলেন, সুখ বলেন, এইগুলোকে আপনাকে খুশি করার জন্য ব্যবহার করার তৌফিক দান করেন। আমিন। রাসূল হাদিসে শিখাইছেন, আল্লাহুম্মা জাআল শাআনি ফিদ দুনিয়া, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার মধ্যে যত ভালো জিনিস আছে এগুলোকে আখিরাতের কাজে লাগান, আখিরাতের উপকারে লাগান, আর আমার দুনিয়ার যত আখিরাতের অপকার হবে এগুলোকে দুনিয়াতে আমাকে দিয়ে দেন। এই জন্য 4th নাম্বার বিষয় যেটা, সেটা হলো যে আমাকে বিপদ আপদ যাই আসুক, আমি আল্লাহর উপরে খুশি থাকবো, বিপদের উপরে ধৈর্য ধারণ করব, এবং এই বিপদ আপদ দ্বারা আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করতেছে ধরে নিব। এবং গুনাহ মাপের সাথে সাথে এরপরেও যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো আরো গুনাহ আসে, ওসমান রাদিয়াল্লাহু তিনি এত বড় মহান ব্যক্তি, তারপরেও তার বিপদ আপদ আসছে, এর দ্বারা রাসূল হাদিসে বলেন ইন্না আযামাল জাযাই মা আযামাল বালাই, আল্লাহ তাআলা বড় পুরস্কার দান করবেন যত বড় বিপদ হইতে থাকবে। এই জন্য বড় বিপদ যদি হয়, আমার মৃত্যুও যদি হয়, আমার যদি মরণও যদি হয়, তারপরে এই মরণটা আল্লাহর জন্য আমি যদি ধৈর্য ধারণ করতে পারি, তখন এর দ্বারা আল্লাহ তাআলা বিরাট পুরস্কার আমার জন্য আখিরাতে রাখবেন। এই জন্য আমরা সবাই আল্লাহর জন্য, সুখ হোক দুঃখ হোক সব আল্লাহর জন্য করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।